ওয়েলকাম গাইডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা একটা নতুন স্ট্র্যাটেজি শিখব। আর এই স্ট্র্যাটেজিটি এমন দুর্দান্ত একটি স্ট্র্যাটেজি যেখানে আপনি ইন্টারডেতে কিভাবে এন্ট্রি করবেন, কিভাবে এক্সিট করবেন, আপনার স্টপ লস কত হবে, আপনার টার্গেট কী হবে, সব কিছু আমি বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন এই দুর্দান্ত ভিডিওটি শুরু করি। তো আমরা যারা মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছি তারা প্রত্যেকেই জানি যে আমরা সুইং ট্রেডও করি, আমরা পজিশনালেও যাই, কখনো আমরা বা ইন্টারডেও করি। তাই অবশ্যই ইন্টারডে ট্রেডিং করতে গেলে কিছু রুল আমাদেরকে সবসময়ের জন্য মাথায় রাখতে হবে। আমরা যদি কোনো রকম সিদ্ধান্ত ছাড়া বা আগে থেকে কোনো রকম স্ট্র্যাটেজি তৈরি না করে এন্ট্রি বা এক্সিট করতে থাকি তাহলে আমরা কখনোই প্রফিটেবল হতে পারবো না। তাই সেই জন্যই আজকেই আমি এই নতুন স্ট্র্যাটেজিটি আপনাদের সঙ্গে আলোচনা করব, যেখানে আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা স্টককে সিলেকশন করব, কিভাবে আমরা এন্ট্রি প্ল্যান করব এবং তারপর এক্সিট প্ল্যানও বা কীভাবে আমরা করব সেটা সম্পূর্ণরূপে দেখব আজকের এই ভিডিওতে। আমাদের কিছু রুলস থাকবে, যেমন আমাদের যেটা 1 নাম্বার রুলস হবে সেটা হবে হচ্ছে আমাদের যেটা 1 নাম্বার রুল হবে সেটা হবে হচ্ছে প্রথমে হবে স্টক সিলেকশন। ঠিক আছে, স্টক সিলেকশন। প্রথমটি হচ্ছে স্টক সিলেকশন। দ্বিতীয় যে স্টেপটি আমরা নেব সেটি হচ্ছে আমাদের থাকতে হবে সঠিক সেটআপ। স্টককে সিলেকশন হয়ে যাওয়ার পর আমাদের সেটআপটা ঠিক রাখতে হবে, অর্থাৎ যখনই আমরা সেই সেটআপে স্টককে পাবো তখন আমাদের 3 নাম্বার কাজটি করতে হবে। আর সেই 3 নাম্বার কাজটি কি? সেটা হচ্ছে অ্যাকশন। সেটি হচ্ছে অ্যাকশন। আর এই অ্যাকশন নেওয়ার পর, অর্থাৎ আমরা যখন স্টকটিতে অ্যাকশন করব, অর্থাৎ আমরা যখন ট্রেডকে প্লেস করব, তারপর আমাদের যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে 4 নাম্বার, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। কি না, রিস্ক ম্যানেজমেন্ট। কেমন? রিস্ক ম্যানেজমেন্ট। তো এই কয়টা বিষয় আমাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে সিস্টেমের সামনে থেকে সব কিছু পার্টিকুলার প্রতিটি পয়েন্টে মিলে গেলে তবে কিন্তু আমরা স্টকে এন্ট্রি নেব এবং আমাদের প্ল্যান অনুযায়ী আমরা কিন্তু সেই স্টক থেকে এক্সিটও নেব। তো চলুন এবারে আমরা সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে স্টক সিলেকশন। আর এই স্টক সিলেকশন করার জন্য আমাদেরকে অবশ্যই বেশ কিছু রুলস মানতে হবে। সেই জন্য আমরা সবার আগে যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের একটা ব্রাউজারে। আমি সবার প্রথমে একটা ব্রাউজারে যাচ্ছি। এখানে গিয়ে আমরা এনএসসি টাইপ করব। টাইপ করে আমরা এন্ট্রি দেব। দিলে আমাদের সঙ্গে এনএসসির যেটা অফিসিয়াল সাইট সেটা সবার প্রথমে আমাদের সামনে আসছে। এখানে দেখুন, সবার প্রথমে আসার পরে আমি এখানে একটু প্লাস করে বড় করে দিই। দেখুন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাটিকে দেখুন, অ্যাডভান্স এবং ডিক্লাইন। এখানে দেখুন পরিষ্কার দেওয়া রয়েছে যে এই যে অ্যাডভান্স এবং ডিক্লাইন। কেমন? এই হচ্ছে অ্যাডভান্স। এখানে কটা অ্যাডভান্স রয়েছে? 13টা। আর এখানে ডিক্লাইনে কটা রয়েছে? 37।
তাহলে এখানে ডিক্লাইন কিন্তু বেশি রয়েছে, অর্থাৎ মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা বেশি। আমাদের যেদিকে সম্ভাবনা বেশি সেই দিকেই ট্রেডকে ইনিশিয়েট করতে হবে। আর সেই জন্য এই চার্টের উপরেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের স্টকগুলিকে। তো স্টক সিলেকশন করার জন্য আমরা যেটা মেনলি করছি সেটা কি না, সেটা হচ্ছে আমরা এই যে সিম্বল দেখছেন, এই সিম্বলে লেখা রয়েছে, দেখুন এখানে হচ্ছে টপ গেনার, যে সমস্ত স্টকগুলি টপ গেন করেছে সেগুলো, আর যে সমস্ত টপ সেল অর্থাৎ লুজার যেগুলি, সেগুলো হচ্ছে এখানে পরপর দিয়ে রয়েছে। আমরা এই স্টকগুলিকেও এখান থেকে নিতে পারি। আদারওয়াইজ আমি আপনাদেরকে এমন একটি সফটওয়্যারের কথা আজ বলতে চলেছি যেখানে গেলে আপনারা সব কিছু হাতের মুঠোয় পাবেন, অর্থাৎ আপনাদের আর কোনো দিকে তাকাতেও হবে না। আর তার জন্য আপনাদেরকে একটা সফটওয়্যার খুঁজতে হবে। সেই সফটওয়্যারটির নাম কি? সেই সফটওয়্যারটির নাম হচ্ছে TX3। এই যে সফটওয়্যারটি, এই সফটওয়্যারটি আপনি গুগলে সার্চ করবেন। এটি হচ্ছে নুভামা ওয়েলথের TX3 টার্মিনাল। এই টার্মিনালটিকে আপনি ডাউনলোড করবেন, আপনার সিস্টেমে ইনস্টল করবেন এবং এখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই সফটওয়্যারটির জন্য আপনি ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে গিয়ে এই সফটওয়্যারটিকে ডাউনলোড করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তাহলে আপনাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনাকে দ্বিতীয়বার এই সফটওয়্যারের জন্য আর কিছু করতে হবে না। এবারে চলে আসি, এই সফটওয়্যারটিকে আমরা ওপেন করব। তো এই সফটওয়্যারটিকে আমি যতক্ষণ ওপেন করছি ততক্ষণ আপনারা একটু ধৈর্য ধরুন। বন্ধুরা, এটা হচ্ছে TX3 বা নুভামার অ্যাপ। এই অ্যাপটিকে আমি আপনাদেরকে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নিতে বলবো। এখানে আসার পরে দেখুন এখানে রয়েছে মার্কেট স্ট্যাটাস, এখানে আপনি ক্লিক করবেন এবং তারপরে দেখতে পাবেন সেক্টর পারফরমেন্স। আমরা এখানে সেক্টর পারফরমেন্সে চলে আসব। এখানে এলে আমাদের যেটা গোল ছিল সেটা ছিল হচ্ছে কি না, আমরা সেক্টর সিলেকশন করব সবার প্রথমে। তো সেক্টর সিলেক্ট করার জন্য আমাদেরকে কোথাও যাওয়ার দরকার নেই, জাস্ট এই অ্যাপে আসব। এখান থেকে এসে আমরা সেক্টরটিকে চুজ করব। যেমন ধরুন আজ নিফটি মেটাল যে সেক্টরটি, সেই সেক্টরটি আপসাইডে রয়েছে, কিন্তু আজকে ওভারঅল মার্কেটের যেটা ট্রেন্ড সেটা রয়েছে কোন দিকে না, সেটা রয়েছে ডাউন সাইডে। আর তার ফলে আমরা ডাউন সাইডের যে সমস্ত সেক্টর রয়েছে সেই সেক্টরগুলিতে এখানে বেশি দেখতে পাচ্ছি। যেমন দেখুন এখানে লেখা রয়েছে, এখানে যদি আমি বড় করে দিই আর একটু, এখানে আপনারা ভালো দেখতে পাবেন যে নিফটি মেটালের পরে রয়েছে নিফটি FMGC, কেমন, তারপরে রয়েছে কি নিফটি ফিন সার্ভিস, নিফটি এনার্জি, নিফটি ব্যাংক, নিফটি IT, নিফটি মিডিয়া, এরকম পরপর এবং কোন সেক্টর কত পারফরমেন্স করছে সেটাও এখানে কিন্তু দেওয়া রয়েছে। শুধু তাই নয়, যে সেক্টরে আমরা কাজ করব সেই সেক্টরটিকে আমরা সবার প্রথমে বাছবো। তো এখানে সবচেয়ে বেশি যে সেক্টরটি ডাউনফল করে রয়েছে সেটি হচ্ছে নিফটি অটো। আমরা অটো সেক্টরের এই রেড কালারের উপরে যখন ক্লিক করব তখন দেখতে পাবো যে এখানে এই সেক্টরে যে সমস্ত স্টক রয়েছে সেই স্টকগুলি এই দিকে চলে আসবে এবং এখানে এসে আমরা দেখতে পাবো যে এখানে কোন কোম্পানি স্টক সবচেয়ে বেশি পড়েছে। যেমন এক্সাইড ইন্ডিয়া সবচেয়ে বেশি পড়েছে 2.93%, টাটা মোটরস 2.252। তাহলে এই যে 2 অর্থাৎ 2.5%, তার 2.5%-এর মতন এখানে অনেকগুলো সেক্টর কিন্তু পড়ে রয়েছে। তো মাদারসন রয়েছে, এরকম অনেকগুলো স্টক কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা ডাউন দিকে রয়েছে। তো আমরা এখান থেকে মাদারসনকে নেব, নিয়ে আমরা এখান থেকে স্টক সিলেকশনটা করে নিলাম। করে নেওয়ার পর এবারে আমাদেরকে আসতে হবে আমাদের সেট আপে। তো আমাদের সেট আপটা কি, আমাদের সেট আপটা জানার জন্য বা আমাদের সেট আপটা কী হবে সেটার জন্য আমি এবার আমাদের সেট আপটাকে আপনাদের দেখাচ্ছি। তো আমাদের সেট আপটা হবে হচ্ছে ঠিক এই রকম। কীরকম না, সেট আপের জন্য আমাদেরকে দুটো লাইন
নিতে হবে, এই একটা লাইন আর এই একটা লাইন। এই দুটো লাইন কি? এটা হচ্ছে PDH অর্থাৎ প্রিভিয়াস ডে হাই, আরেকটি হচ্ছে PDL অর্থাৎ প্রিভিয়াস ডে লো। আজ আমরা ট্রেড নেব আর আমরা দেখব তার আগের দিন সেই স্টকের যেটা প্রিভিয়াস ডে হাই ছিল এবং প্রিভিয়াস ডে লো ছিল, এই দুটি লাইনকে আমরা সবার প্রথমে প্লট করব। এই দুটি লাইন অটোমেটিক্যালি প্লট হয়, কিছু ইন্ডিকেটার রয়েছে সেটা অটোমেটিক চলে আসে, আর না হলে আপনারা ম্যানুয়ালি ড্র করে নেবেন। এই দুটি লাইনের মিডিলে যদি প্রাইস ঘোরাফেরা করে তাহলে কিন্তু আমরা ট্রেড নেব না। আমরা কখন ট্রেড নেব? যখন এই লাইনটিকে ক্রস করে কোনো ক্যান্ডেল যদি নিচ দিকের লাইনকে ক্রস করে নিচে আসে, অর্থাৎ এটা যদি ক্লোজ হয়, এটা যদি ওপেন হয়ে থাকে, তাহলে এটা রেড ক্যান্ডেল হবে। এই ক্যান্ডেলটাকে আমরা বলবো মাস্টার ক্যান্ডেল। এই ক্যান্ডেলটিকে বলা হবে মাস্টার ক্যান্ডেল, অর্থাৎ এই সেটআপটিকে দেখতে পেলে তখন আমরা প্ল্যান করব ট্রেড নেওয়ার জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম মাস্টার ক্যান্ডেল। এটাকে ফলো আপে আরও একটি ক্যান্ডেল এখানে তৈরি হতে হবে, আর এই ক্যান্ডেলটিও হতে হবে অবশ্যই রেড ক্যান্ডেল, এবং এই ক্যান্ডেলটিকে হবে হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। অর্থাৎ যেহেতু এই ক্যান্ডেলটি নিচ দিকে এসেছে এবং এর যে এই উইক কখনোই প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে কিন্তু যাবে না, অবশ্যই এই প্রিভিয়াস ডে লোর নিচে থাকতে হবে, আর এইটাকে আমরা বলবো কনফার্মেশন ক্যান্ডেল। কনফার্মেশন ক্যান্ডেল, তো কনফার্মেশন ক্যান্ডেলটি এলেই আমরা কিন্তু ট্রেডকে ইনিশিয়েট করব। কেমন? এখানে আমরা যেটা করছি সেটা কি না, এটা হচ্ছে আমাদের মাস্টার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। এই ক্যান্ডেলের লো এই এরিয়াটাতে এসে যেখানে ক্লোজ হচ্ছে, এটাকে ক্রস করলেই আমরা এখানে এন্ট্রি নিয়ে নেব। আমরা মার্কেট অর্ডারে এন্ট্রি নিতে পারি বা আমরা লিমিট অর্ডারে এন্ট্রি নিতে পারি। আমরা কি এন্ট্রি করব না, মার্কেটকে শর্ট করব। আর এই ওপরে এইটা হবে আমাদের এসএল, অর্থাৎ এই এরিয়াটি দিয়ে হবে হচ্ছে আমাদের এসএল, অর্থাৎ এখান থেকে এইটুকু একটা ছোট্ট এসএল কিন্তু আমরা এখানে প্লট করব। ঠিক সেমভাবে আমরা যখন বাই সাইডে যাব তখনও কিন্তু আমাদেরকে ঠিক এইভাবেই আমরা এনএসসি সাইটে আসছি। এনএসসি সাইটে এসে আমরা সবার প্রথমে এখানে যেটা ডিক্লাইন আর হচ্ছে অ্যাডভান্স আর ডিক্লাইনকে দেখব, দেখে নিফটির এই মুহূর্তে কি পজিশনে রয়েছে, মার্কেটের মুভ কোন দিকে যাবে, অর্থাৎ সেন্টিমেন্টটা কি সেটা বোঝার চেষ্টা করলাম। করার পরে এখান থেকে আমরা স্টক সিলেক্ট না করে আমরা সরাসরি চলে যাব ওইখানে, অর্থাৎ এই সফটওয়্যারে চলে আসব। সফটওয়্যারে এসে আমরা সেক্টরকে চেক করব। সেক্টরকে চেক করার পর আমি রিকল করছি, এখানে সেক্টর আসবে, সেক্টরকে চেক করব, করে এখান থেকে কোন স্টক নেব সেই স্টকগুলি এখানে দেখব এবং কোন স্টক কত পার্সেন্ট ডাউনফল দিচ্ছে সেটাকে চেক করব। যেটা যদি কোনো স্টক 3%-এর ওপরে পড়ে যায় ওই মুহূর্তে, তাহলে কিন্তু আমরা সেই স্টককে চেক করবই না, কখনোই চেক করব না। তাহলে এই হয়ে গেল আমাদের মেন সেটআপ। টাইমিংটা হলো কি? টাইমিংটা হলো আমরা আসবো হচ্ছে 9টা, আমরা কটায় আসবো? আমরা মার্কেটে আসবো 9:15-তে, মার্কেট খুলবে। সেটেল হওয়ার জন্য 9:20, 5 মিনিট টাইম দেব। তারপরে আমরা এনএসসি সাইটে যাব, এনএসসি সাইটে গিয়ে সেটাকে চেক করব এবং তারপর 9:25-এ আমরা সফটওয়্যার খুলে সেখানে গিয়ে আমরা সেক্টরকে চেক করব। কেমন? আমরা সেখানে গিয়ে সেক্টরকে চেক করব, করে এইখান থেকে সেই সেক্টর, কোন সেক্টরে আমরা কাজ করব সেই সেক্টরটিকে চুজ করব এবং কোন কোন স্টক আমরা কাজ করব সেটাকে চুজ করব। তারপরে আসলো আমাদের সেটআপ অনুযায়ী আমরা এন্ট্রি এবং এক্সিট প্ল্যান করব। এবারে আসবে আমাদের অ্যাকশন, অর্থাৎ আমরা ট্রেডকে ইনিশিয়েট করব। অ্যাকশনের জন্য আমি তোমাদেরকে নিয়ে চলে যাব, সেটা হচ্ছে কোথায় না, একটি চার্টে। তো চার্ট ওপেন করার জন্য আমি এবারে চলে আসি
আচ্ছা, আমরা এখানে যে স্টকটিকে দেখেছিলাম, ধরো আমরা এখান থেকে সবথেকে বেশি খারাপ পারফরমেন্স যেটা দিয়েছে নিফটি ফার্মা, তাই তো? নিফটি ফার্মার ছিল সবচাইতে খারাপ অবস্থা। নিফটি ফার্মাতে গেলাম, এখানে গিয়ে নিফটি ফার্মার এটা হচ্ছে ইন্ডেক্সের চার্ট। আর এখানে এইখান থেকে এই যেটা দেখছো সেটা হচ্ছে সবথেকে কম পড়েছে হচ্ছে গ্লেনমার্ক, তারপরে চিপলা, আর সবচাইতে বেশি পড়েছে হচ্ছে অ্যালক্যাম। তো আমরা গিয়ে এখানে সান ফার্মা বা ডক্টর রেড্ডি যেটাই হোক না কেন সেটার উপরে গিয়ে আমরা যদি ক্লিক করি, ধরো ডক্টর রেড্ডিকে আমরা ক্লিক করব। খুলে যাওয়া উচিত ছিল, এই যে চার্ট খুলে গেল। এই চার্টটিকে আমি একটু বড় করে নিলাম। দেখো এখানে গিয়ে তোমরা যে কোনো ইন্ডিকেটারকে প্লট করতে পারো। এখানে গিয়ে তোমরা পিভট পয়েন্ট চেক করতে পারো, তোমাদের যে কোনো সেট আপ ইউজ করতে পারো। তবে আমরা যে সেট আপটিকে ইউজ করেছিলাম সেটাতে আমরা কি করেছিলাম, সেটাতে আমরা করেছিলাম হচ্ছে, আমরা এই হলো 5 মিনিটের চার্ট। 5 মিনিটের চার্টের আমরা যেটা ফলো থ্রু করেছিলাম সেটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো। তো প্রিভিয়াস ডের হাইয়ের জন্য আমরা এখানে একটা একটা লাইনকে এখানে প্লট করতেই পারি। আমরা জাস্ট যেভাবে করব আমরা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রিভিয়াস ডে এই হলো 3:15 ক্যান্ডেল, 3:30টার ক্যান্ডেল, এইটা এখানে একটা প্লট করলে লাইন। আর যেটা লো প্রিভিয়াস ডে হাই আর ছিল হচ্ছে প্রিভিয়াস ডে লো। তো আমরা এখান থেকে এরকম জায়গায় একটা লাইনকে প্লট করলাম। দেখো ওপর থেকে মার্কেট নিচ দিকে আসছে, তো মার্কেট নিচ দিকে এসে নিচ দিকে যাচ্ছে। তো আমরা এখান থেকে যখন আমরা এই পজিশন থেকে এই পজিশন মানে এতখানি পর্যন্ত ক্যান্ডেলটি পড়ে গিয়েছে, নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আমাদের যেটা টার্গেট ছিল যে আমরা মিডিল পজিশনে কখনোই কাজ করব না, তাই আমরা এখানে ওয়েট করব, না হলে আমরা অন্য কোনো স্টকে যাব। তো আমরা এই স্টকটার উপরে সেরকম কিছু ভালো দেখতে পাচ্ছি না, তাই আমরা আরেকটি স্টকে চলে যাচ্ছি। এই স্টকটি হচ্ছে ঝান্ডু, এটার দরকার নেই। আরেকটি চার্টে আসলাম, এই চার্টটির ওপরেও আমরা এসে দেখব যে এর পজিশন কি। এই চার্টটিকে আমরা বড় করে নিলাম। দেখো এই ছিল গতকালকের যে ডে, এই চার্টটি সেটি হচ্ছে সান ফার্মা। সান ফার্মার প্রিভিয়াস ডের হাই যেটা ছিল সেটা কি ছিল, এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই। আমি এখানে একটা হোয়াইট কালারের লাইন দিচ্ছি, কেমন 2 পিক্সেল থেকে 1 পিক্সেল করলাম। দেখো এই হলো প্রিভিয়াস ডে হাই, আর এটা ছিল হচ্ছে প্রিভিয়াস ডে লো লাইন, এটা হচ্ছে প্রিভিয়াস ডে লো। এটা হলো 9:15 ক্যান্ডেল, তারপরে আসলো 9:20 ক্যান্ডেল, এটা হচ্ছে 9:25 ক্যান্ডেল। 9:20 ক্যান্ডেলে আমরা ট্রেডকে সফটওয়্যারকে দেখে আমরা স্টককে খুঁজে বার করে ফেলেছি। এই ভেতরে আমাদের ট্রেডিং করার কোনো জোন নেই, আমরা জানি। এইটা হচ্ছে আমাদের নো ট্রেডিং জোন এরিয়া। প্রিভিয়াস ডে হাই এটা হচ্ছে পি ডে এইচ, এটা ছিল কি পি ডি এল। তাহলে এই যে লাইন এখানে এটা দেখো ক্রস করেছে, ক্রস করে নিচে এসেছে, ফলো থ্রু ক্যান্ডেল গ্রিন এসেছে, কিন্তু তারপরেই এর লোকে কিন্তু ব্রেক করেছে এই ক্যান্ডেলটি। এই ক্যান্ডেলটি যেহেতু ব্রেক করেছে, তো আমরা এখানে কিন্তু ট্রেডকে ইনিশিয়েট করব। আমাদের এটা হচ্ছে এসএল এরিয়া, এটা হবে এসএল। আমাদের যেটা টার্গেট হবে সেটা হচ্ছে 1:1। আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা যেহেতু নিয়েছি টার্গেট নিয়েছি, তাই এখান থেকে ধরো এখান থেকে কত টাকা আমাদের হচ্ছে, এখান থেকে আমরা এই যে ক্যান্ডেলটি দেখছি এটা হচ্ছে 4 টাকার কাছাকাছি আমরা স্টপ লস দিচ্ছি। তো আমাদের যেটা টার্গেট হতে হবে, টার্গেটটি কী হবে না, টার্গেটটাও হবে কিন্তু ঠিক যেটা 1:1, সেটা হচ্ছে ট্রেড ইনিশিয়েট হয়েছে আমাদের এইরকম এরিয়াতে।
আমাদের যেটা ট্রেড হবে সেটা হচ্ছে 1:1 অর্থাৎ 4 টাকা। শব্দের অর্থ এইরকম জায়গায় এসে আমাদের এইখানে, তার মানে এই পর্যন্ত এরিয়াতে গিয়ে আমি আমাদের ফার্স্ট যে টার্গেট সেটাকে বুক করব। ফার্স্ট টার্গেট কি, আমরা যদি 100 কোয়ান্টিটি কিনি তাহলে 50% অর্থাৎ 50 কোয়ান্টিটি আমরা এখানে বিক্রি করে দেব এবং বাকি 50টা কোয়ান্টিটিকে কিন্তু আমরা ক্যারি ফরওয়ার্ড করব 3:10 পর্যন্ত। আমরা যেটা প্ল্যান করলাম সেটা কি করলাম না, আমরা যেটা প্ল্যান করলাম যে আমরা এন্ট্রি এক্সিট টার্গেট সব কিন্তু পেয়ে গেলাম। আমরা এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে আমরা যদি 100 কোয়ান্টিটি বাই করি তাহলে এর 50% অর্থাৎ 50 কোয়ান্টিটিকে আমরা আমাদের 1:1 টার্গেটে আসার সঙ্গে সঙ্গে সেল করে দেব। 50টা অর্থাৎ 50%কে আমরা সেল করব, আর তারপরে যে 50% পড়ে থাকবে সেটিকে আমরা এসএলটিকে কস্ট এসএলে নিয়ে আসবো, অর্থাৎ আমরা সিএসএলে নিয়ে আসবো। কেমন, আমরা সিএসএলে নিয়ে আসবো অর্থাৎ সিএসএলে নিয়ে আসবো এবং সিএসএল অর্থাৎ কস্ট এসএলে নিয়ে আসবো এবং তারপর সেখান থেকে আমরা বাকি কোয়ান্টিটিকে ক্যারি ফরওয়ার্ড করব কটা পর্যন্ত না 3:10 পর্যন্ত। মার্কেটে যত বেশি সময় পর্যন্ত আমরা ওয়েট করতে পারবো তত বেশি সময় পর্যন্ত ওয়েট করলে আমরা ভালো রেজাল্ট পাবো, কারণ আমাদের প্রফিট আমরা ঘরে নিয়ে নিয়েছি, বাকিটা আমরা মার্কেটের উপরে ছাড়ছি যাতে মার্কেট ডিসাইড করে আমাদেরকে কত দেবে। অর্থাৎ মার্কেট হচ্ছে সুপ্রিম, মার্কেট যদি আমাদেরকে চায় আমরা অনেক বেশি পাবো আমাদের টার্গেট নেওয়ার, নিজেদের টার্গেটকে বুক করে নেওয়ার থেকেও অনেক বেশি পেয়ে যেতে পারি, কারণ মার্কেট দিতে পারে 10 বা 20, কোনো গ্যারান্টি নেই কত দেবে। যার সব থেকে বড় যেটা উদাহরণ সেটা হচ্ছে দেখো, আমরা যখন এই TX3 এখানে এসে বিশেষ করে এই সান ফার্মাকে দেখছি, সান ফার্মার আমাদেরকে ঠিক কতটা দিয়েছিল আমরা যদি দেখি, আমাদের এই কস্ট এসএল মানে এইখানে আমরা নিয়ে আসি, তাহলে এখান থেকেও যদি আমরা কস্ট এসএলটিকে যদি আমরা টানি তাহলে হচ্ছে দেখো আমরা যেটা পেতাম সেটা হচ্ছে 24 টাকা অর্থাৎ 24 পার কোয়ান্টিটিতে 24। আমাদের কাছে যদি 10টা কোয়ান্টিটিও থাকতো তাহলেও কিন্তু আমরা 240 টাকা এখানে গেইন করতে পারতাম। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের এই টোটাল হিসেবটি কিভাবে আমাদেরকে কি করতে হবে। আজ এই স্ট্র্যাটেজি অনুযায়ী তোমাদের অবশ্যই ইন্টারডেতে স্টক সিলেকশন করা, তোমাদের সেটআপ অনুযায়ী অ্যাকশন করা এবং রিস্ক ম্যানেজমেন্ট করে বাই এবং সেল ট্রিগার করা, সব কিছু একদম পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটা একটু বড় হলো ঠিকই, কিন্তু বুঝতে হলে একটু বেশি সময় ধরেই কিন্তু ভিডিওকে দেখতে হয়। আর আজকের ভিডিওটি দেখে তোমরা ট্রেডিং করে দেখো। সবার প্রথমে পেপার ট্রেডিং করবে, অবশ্যই পেপার ট্রেডিং করে যদি তোমাদের স্যাটিসফাইড বলে মনে হয় তাহলে রিয়াল ট্রেডে করবে। আজ এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিওতে।